সোনারগাঁও এক রহস্যময় স্থান, যার মধ্যে লুকিয়ে আছে পানাম সিটি এবং বড় সর্দার বাড়ি ও লোক ও কারুশিল্প জাদুঘর, যেটি জয়নুল আবেদিনের নির্মিত একটি কারুকার্য। তো এর মতন চমৎকার কিছু জায়গা নিয়ে আজকের ব্লগ। সো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগে। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে বড় সর্দার বাড়ির ভিতরে কি রহস্য লুকিয়ে আছে, লোক ও কারুশিল্প জাদুঘরে কি কি আছে দেখার মতো সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের ব্লগে। তো সাথে থাকবেন, দেখতে থাকুন পুরো ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে। বাংলার প্রাচীন রাজধানীগুলোর মধ্যে অন্যতম ছিল সোনারগাঁও। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এই মিলন মেলা আজও মানুষকে টেনে নিয়ে যায় অতীতের সেই গৌরবময় যুগে। এখানে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, রয়েছে বড় সর্দার বাড়ি আর ইতিহাস খ্যাত ইশাখার বাড়ি। প্রতিটি এই স্থানই যেন অতীতের এক একটি দলিল হয়ে আছে। সোনারগাঁও ছিল বাংলার অন্যতম প্রাচীন জনপদ। মধ্যযুগে এটি ছিল মুসলিম শাসকদের রাজধানী। 1300 থেকে 1600 শতাব্দী পর্যন্ত এটি প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। এই অঞ্চলের নাম সুবর্ণগ্রাম থেকেই এসেছে সোনারগাঁও। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে বাংলা ঐশ্বর্যের প্রতিচ্ছবি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ও বাংলার স্বাধীন শাসক ইশাখা দুজনেই এখান থেকেই শাসন পরিচালনা করতেন। সেই সময় সোনারগাঁও ছিল বাংলার এক অন্যতম শক্তিশালী রাজধানী। বর্তমান সোনারগাঁও জাদুঘর মূলত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর নামে পরিচিত। এটি প্রতিষ্ঠা করেন বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে। এখানে সংরক্ষিত আছে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের হাজারো নিদর্শন। গ্রামীণ গৃহসজ্জা, পুতুল, পালকি, হাতপাখা, মৃৎশিল্প, নৌকা, মডেল, বয়নশিল্পী আর নানা ধরনের কারুকাজ। এই জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতি কত সমৃদ্ধ ছিল এক সময়। সোনারগাঁওয়ের অন্যতম আকর্ষণ হলো বড় সর্দার বাড়ি। এটি মূলত এক সময়কার ধনাঢ্য হিন্দু ব্যবসায়ী পরিবারের বসত বাড়ি। 1900 সালের দিকে নির্মিত এই প্রাসাদটি একেবারেই ইউরোপীয় স্থাপত্যের অনুপ্রাণিত। উঁচু দালান, খিলান আকৃতির জানালা, রঙিন কাজ আর সিঁড়িঘরগুলো যেন রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। বর্তমানে এই বাড়িটি জাদুঘরের অংশ হিসেবেই সংরক্ষিত আছে এবং দর্শনার্থীরা এখানেই এসে পুরনো দিনের সেই রাজকীয় আবহাওয়া অনুভব করতে পারে। প্রতিটি দেয়াল, প্রতিটি অলংকার যেন বলে এই বাড়ির এক একটি ইটের মধ্যেই লুকিয়ে আছে এক একটি গল্প। বাংলার ইতিহাসে এক অন্য নাম ইশাখা। তিনি ছিলেন 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা, যিনি মুঘল সম্রাট আকবরের শাসনের বিরুদ্ধেও নিজের স্বাধীনতা বজায় রেখেছিলেন। সোনারগাঁও ছিল তার রাজ্যের রাজধানী আর এখানেই তিনি নির্মাণ করেছিলেন তার দুর্গবাড়ি। ইশাখার বাড়ির দেখতে গেলে মনে হয় এই প্রাচীর, এই পাথর, এই ইটগুলোর মধ্যে এখনো বেঁচে আছে এক যোদ্ধার গর্ব। তিনি শুধু একজন শাসকই নন, ছিলেন বাংলার স্বাধীনতার প্রতীক। তার দৈর্ঘ্য ছিল প্রতিরক্ষা, প্রশাসন আর জনকল্যাণের কেন্দ্র। এখান থেকেই তিনি পরিচালনা করতেন নৌবাহিনী, প্রশাসনিক কার্যক্রম। আজকের সোনারগাঁও কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের এক জীবন্ত চিত্র। যখন আমরা এই প্রাচীন ভবনগুলো দেখি তখন মনে হয় সময় যেন থেমে আছে। এখানে এসে বোঝা যায় ইতিহাসে শুধু বইয়ের পাতায় নয়, এটি মাটির গন্ধে, মানুষের মুখে আর এই স্থাপত্যের প্রতিটি ইটের মিশে আছে।
সোনারগাঁও শুধু বড় সর্দার বাড়ি আর ইশাখার বাড়ি, এই তিনটি স্থান যেন একসাথে বলে দেয় আমাদের ইতিহাস কখনো মুছে যায় না। যদি ইতিহাস, সংস্কৃতি আর বাংলার ঐতিহ্যকে ভালোবাসেন তবে একবার ঘুরে আসুন সোনারগাঁওতে। আপনি ফিরে পাবেন এক ভিন্ন বাংলাদেশ, যেখানে অতীত এখনো জীবিত বা জীবন্ত। বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন। এটি বর্তমান শিল্পাচার্য জয়নুল লোক ও কারুকার্য জাদুঘরের সীমানায় এবং পানাম নগর থেকে প্রায় 500 গজ দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝেই অবস্থিত। প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 608 সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁওর প্রাধান্য কমে যায়। দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির ছোট প্রবেশ মুখের ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় এই ভবনের পিছনের চারপাশের তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকেই নির্মিত। মধ্যভাগে লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়াদের সময় নির্মিত হয়েছে। সামনের অংশ 1902 সালে নির্মিত করা হয়। এর নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ বিদ্যমান। পশ্চিম ও দক্ষিণ দিকে এর দুটি সুসজ্জিত প্রবেশ রয়েছে। দক্ষিণের প্রবেশ মুখের বারান্দাটি 25 ফুট দীর্ঘ এবং কাদামাটির ফুল পাতা ও চিত্রামাটির কাটা টুকরার নকশা সাজ্জিত অর্ধাবৃত্তাকার তোরণের সঙ্গে যুক্ত। বাঁকা তোরণটির নকশায় মোজাইকের মতো বিভিন্ন লতাপাতা ও জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়। তোরণটির উভয় দিকে 3টি ছোট গোলাকার স্তম্ভ ও 2টি বড় কন্টিনিয়ান স্তম্ভ রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতে ক্রমান্বয়ে সাদা ও কালো মোজাইকের সর্পিল বলয় দ্বারা সজ্জিত। উভয় দিকে অর্ধাবৃত্তাকার চূড়াযুক্ত জানালাগুলো ও সরু কর্ণীয় স্তম্ভ দ্বারা স্থাপিত। বারান্দার উপরের প্যারাপেট মুক্ত লতাপাতার নকশায় সাজানো। উপরের দেয়ালে লিখনে এর নির্মাণকাল 1308 বঙ্গাব্দ লেখা আছে। সম্পূর্ণ আয়তাকার ব্লকটির দ্বিতীয় বিশিষ্ট ভবন। এতে বিভিন্ন আয়তনের প্রায় 70টি কক্ষ আছে। পূর্ব দিকে 50 ফুট × 50 ফুট আর পশ্চিম দিকে 50 ফুট × 50 ফুট খোলা আঙ্গিনা রয়েছে। দক্ষিণের বারান্দাটির 3 দিকে কামরা এবং পূর্ব পার্শ্বে একটি কৃষ্ণ মন্দির আছে। মন্দির বা নাম যা চিত্রামাটির টুকরার মোজাইক শোভিত 4টি কন্যার স্তম্ভ দ্বারা স্থাপিত। অন্য 3টি পাশে কামরাগুলোতে অর্ধাবৃত্তাকার তোরণ রয়েছে। সুসজ্জিত পশ্চিম দুয়ারে ইটের তৈরি বাঁধানো ঘাট সহ একটি দিঘি বিদ্যমান, যার পারে 2জন ইংরেজ অশ্বারোহীর মানবাকার পরিমিতির মূর্তি রয়েছে।